সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে কোনোভাবেই হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। হ্যাঁ বা না ভোটের পক্ষে প্রচার চালানো দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে দোষী ব্যক্তি সর্বোচ্চ 5 বছর ও সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সমস্ত রিটার্নিং কর্মকর্তাকে একটি চিঠি পাঠায়। সেখানে বলা হয়েছে, গণভোটে কোনো পক্ষের আহ্বান জানানো বা প্রচার চালানো হলে সেটি গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 86 ধারার অধীনে দণ্ডনীয় অপরাধ হবে। শুধু জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করা বা অবহিত করতে পারবেন। তবে সরকারি কর্মকর্তা ও উপদেষ্টাদের মাধ্যমে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও সক্রিয়ভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে মিলিয়ে একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। সরকার ইতিমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার শুরু করেছে। সরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও এতে অংশ নিচ্ছে। এ কারণে সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সরকারি পদমর্যাদার অপব্যবহার প্রতিরোধ না করা গেলে গণভোটের ফলাফল প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে, কোনো পক্ষের প্রচারণায় সরকারি কর্মচারী অংশ নিলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।